আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের মানসিক দক্ষতার পার্ট 7 মানে 7 নম্বর ক্লাসের আয়োজন। আজকের ক্লাস আমাদের সংখ্যার সংখ্যাগত ক্ষমতা এর বেশ কিছু বিষয় আছে, আমরা আলোচনা করব। এই আলোচনাগুলো আগে হয়েছে, মানে বিভিন্ন সংখ্যার বিভিন্ন যৌক্তিক বিষয় সবই আলোচনার মধ্য দিয়ে আসে, শুধু প্রশ্ন প্যাটার্নটা একটু চেঞ্জ হয়। এই সংখ্যা ক্ষমতা আমরা ধাপে ধাপে কয়েকটা প্র্যাকটিস করাবো, আপনাদের যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধি করাবো ইনশাল্লাহ। ইতিমধ্যে যারা উপস্থিত হয়েছেন একটু জানাবেন যে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। কমেন্ট ওকে। শিফা নিতু, সবাই একটু দ্রুত কমেন্ট করেন কয়েকটা, যে কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। ওকে, সাউন্ড ক্লিয়ার। সালাউদ্দিন, লাভলি আক্তার, সোমায়া, শিমু, ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে, আমরা তাহলে আলোচনা শুরু করি, আর দেরি না করি। আপনারা একটু কমেন্ট করবেন, ফাস্ট ফাস্ট, বুঝলেও করবেন না বুঝলেও করবেন। তানিয়া খাতুন, ওয়ালাইকুম আসসালাম। হালিমা, ওকে, সব কিছু ঠিকঠাক আছে। তাহলে আমরা আলোচনা শুরু করি। হ্যাঁ, আমি প্রথমে একটা প্রশ্ন, প্রিভিয়াস প্রশ্ন দিয়ে আপনাদেরকে আলোচনা শুরু করি। সেটা হলো, দেখেন, যদি একটা কামান থেকে যদি একটা কামান থেকে যদি একটা কামান থেকে চারটি বস্তুকে চারটি বস্তুকে আনুভূমিক ভাবে নিক্ষেপ করা হয় তাহলে কোন বস্তুটি দূরে পড়বে?
বা উড়ে যাবে। তাহলে আমি এখানে চারটা বস্তু আপনাকে দিয়ে দিই। প্রথমে হলো চতুর্ভুজ, হ্যাঁ প্রথমে হলো চতুর্ভুজ। খতে দিলাম হলো ত্রিভুজ। গতে দিলাম হলো বৃত্ত। গতে দিলাম বৃত্ত। আর ঘতে দিলাম আয়তক্ষেত্র। আপনারা একটু উত্তর বলেন তো এর মধ্যে। এখানে কিন্তু শর্ত দেয়া আছে কি, একটু খেয়াল করবেন। শর্ত দেয়া আছে কিন্তু একটি কামানে আনুভূমিকভাবে। আবার যদি আপনাকে বলা হয় একটি গুলতির যে ডাল আছে, যে গুলতি এরকম দিয়ে একটা দিয়ে, এখানে কিন্তু আবার একটু ভিন্নতা আছে এখানে। তাহলে এই উত্তরের ক্ষেত্রে তো আনুভূমিক বলছে, কামান বলছে। কামান হলো যখন একসাথে অনেকগুলো যাবে, আনুভূমিক যখন এরকম যাবে তখন বাতাস যেটা কম ভেদ করবে, মানে বাতাসের চাপ যেটাই কম পড়বে সেইটাই বেশি দূরে যাবে। হ্যাঁ, সেইটাই বেশি দূরে যাবে। তাহলে অলরেডি উত্তর আসা শুরু হয়েছে। বৃত্ত হবে, বৃত্ত 0, বৃত্ত সি। ওকে, ধন্যবাদ। ওকে, অনেকেই সঠিক উত্তর বলেছেন। ওকে, ধন্যবাদ। এর ব্যাখ্যাটা আমরা বলেছি, আপনারা ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে জানাবেন। ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানাবেন। ওকে ওকে, তাহলে আমরা চলে যাই আরেকটা ব্যাখ্যায় চলে যাই। দেখেন তো নিচের কোনটি ব্যতিক্রম। ব্যতিক্রম, আমি উত্তর দেই 2। খ হলো 4, গ হলো 6, গ হলো 8। এই প্রশ্নের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্বিত আছে। আমি একটু পরে আপনাকে ব্যাখ্যাটা দিব। তারপরে একটু বলেন তো নিচের কোনটি ব্যতিক্রম। রিবা, বানু, শান্ত ক বলছেন। যে বলছেন তার ব্যাখ্যাটা আমাকে বলবেন যে ব্যতিক্রম কেন ক ব্যতিক্রম কেন। দেখেন এখানে 4টা অপশানই জোর এবং 4টাই যৌগিক, জোর অথবা যৌগিক। তাহলে যে উত্তর কেন 2 হলো একমাত্র জোড় মৌলিক। ওকে, ধন্যবাদ, একটা ভালো কথা বলেছেন। 2 হলো একমাত্র জোড় মৌলিক। গুড, এক্সেলেন্ট। এই সেন্স থেকে এটা উত্তর। মৌলিক ক্ষুদ্রতম জোড় সংখ্যা 2। কিন্তু এখানে দেখেন 4কে তো বলা যায় যে পূর্ণবর্গ সংখ্যা। 4 হলো পূর্ণবর্গ সংখ্যা, আর 2, 6, 8 পূর্ণবর্গ সংখ্যা নয়। 2 কারণ একমাত্র জোড় মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি 4 হলো পূর্ণবর্গ সংখ্যা, বাকিগুলো পূর্ণবর্গ নয়, এই যুক্তিতে কি করবেন? তাহলে মূলত এই প্রশ্নের মধ্যে এই একটা দ্বিধাদ্বন্দ্বিত থেকে যায়। হ্যাঁ, দুটা। কিন্তু এই দ্বিধাদ্বন্দ্বিতার কারণে সবথেকে বেস্ট বা উত্তম উত্তর হলো ক।
কারণ দুই রকম ব্যাখ্যা, এটা উত্তর বলা যায়, এটা উত্তর বলা যায়। এখন যদি বলে অ্যান্সার এখান থেকে উত্তরের উপায় কি, তাহলে এই প্রশ্নটা আসলে এরকম হওয়া উচিত ছিল। কতে 2, খতে হলো 6, গতে হলো 8, আর ঘতে হলো কোনোটি নয়। এরকম প্রশ্ন হলে কোনো প্রকার সংশয় বা ব্যত্যয় থাকতো না, সংশয় বা ব্যত্যয় থাকতো না। আপনারা কি এই প্রশ্নের ধরন এবং আকৃতি, হ্যাঁ, এবং বৈশিষ্ট্যগত দিক দিয়ে এবং তাদের ধর্মগত দিক দিয়ে, হ্যাঁ, এই ব্যাখ্যাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, বুঝতে সক্ষম কিনা? এমএসটি জুলিয়া খাতুন, ধন্যবাদ। 2 মৌলিক, ওকে। ইতি 2 একমাত্র জোড় মৌলিক সংখ্যা, আমরা মেনে নিয়েছি। আমরা যে ব্যাখ্যাটা দিয়েছি এই ব্যাখ্যাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? হাবিবা সুলতানা, হাবিবা সুলতানা ভালো কথা বলেছেন। এখানে আটকে পূর্ণ ঘন সংখ্যা, আটকে পূর্ণ ঘন সংখ্যাও ধরা হয়, আটকে পূর্ণ ঘন সংখ্যাও ধরা হয়। তাহলে এটাও ব্যতিক্রম, বাকিগুলো পূর্ণ ঘন নয়, বাকিগুলো পূর্ণ ঘন নয়। তাহলে এখানে সব থেকে যৌক্তিক বিচার হলো উত্তর এটাই, হ্যাঁ, মৌলিকের দিক থেকে ধরা, এখানেও মৌলিকের দিক থেকে ধরা, নিচের দিকে না ধরা আর কি। ওকে, তাহলে আমরা এই বিষয়গুলো মাথায় রেখেই এরকম প্রশ্ন হয়ে থাকে, হ্যাঁ, হয়ে থাকে। এখন এখানে আরও প্রশ্ন হতে পারে, ক্যাটাগরির প্রশ্ন হতে পারে। আমি আপনাদেরকে প্রশ্নগুলো দিচ্ছি, দেখেন নিম্নের কোনটি ব্যতিক্রম, তখন আপনারা বুঝতে সক্ষম হবেন। একটা প্রশ্ন দেখি আপনারা পারেন কিনা। ক 4, খ 9, গ 16, ঘ 36। বলেন তো এর মধ্যে কোনটা ব্যতিক্রম? ক্লিয়ার? ওকে, জি স্যার। নিচের কোনটি ব্যতিক্রম? দেখেন আমরা কিন্তু এখানে বর্গ সংখ্যাগুলো লেখার চেষ্টা করেছি, বর্গ সংখ্যা লেখার চেষ্টা করেছি। 2 দুগুণে 4, 3 তিরিকে 9, 4 4 16, 6 6 36। আপনারা আপনাদের মেধা খাটিয়ে বলেন তো এর মধ্যে উত্তর কোনটা? আসমা আক্তার লাকি, সে বলতেছে খ 9, অনেকেই বলতেছে এটা, কিন্তু কেন বাট হোয়াই? ব্যাখ্যা না দিলে এটা আমরা মানতে পারলাম না, ব্যাখ্যা দিয়ে বুঝাইতে হবে। সবাই বলতেছে, একজন বলতেছে ঘ, ধন্যবাদ ঘ, কিন্তু এটারও ব্যাখ্যা চাই, হ্যাঁ, একটু সঠিক ব্যাখ্যা দিয়ে দেবেন। গ, একজন বলেছে গ 16, একজন 3 রকম উত্তর আসছে। দেখি, 9 বিজোড় 2 দ্বারা বিভাজ্য 9, 9 বেজোড় 2 দ্বারা বিভাজন। হাবিবা সুলতানা একটা ব্যাখ্যা দিয়েছে, দেখেন আমরা যদি প্রথমে চিন্তা করতে যাই তাহলে আমরা কিন্তু বলতে পারি এই দুইটা হলো 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এই দুইটা হলো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, কিন্তু দুটো যেহেতু হয়েছে তো এই বিচার আমাদের দরকার নেই। হ্যাঁ, 2 3 4 6, তাহলে 4 16 হচ্ছে 4-এর গুণিতক। হাসিনা 4 16 36, 4-এর গুণিতক অনেকগুলো। সব থেকে বড় কথা হলো এই ক, গ আর ঘ এগুলো হলো জোড়, আর এইটা হলো বেজোড়, আপনারা যে লজিক দিয়েছেন 4 16 36 4-এর গুণিতক, এটাও সঠিক। এই একটা মাত্র আছে এর মধ্যে এদের চেহারা ভিন্ন, পূর্ণ সংখ্যা হলেও বেজোড়। হ্যাঁ, ধন্যবাদ, পূর্ণ সংখ্যা হলেও বেজোড়। এবার আসেন, আমি
আমি আরও কিছু ব্যাখ্যা এখানে আপনাদেরকে দেই, দেখি আপনারা বুঝতে সক্ষম হন কি না। সেটা হলো, খেয়াল করেন, ক ক হলো 1, খ হলো 8, গ হলো 64, আর ঘ হলো 125। বলেন তো নিচের কোনটি ব্যতিক্রম? নিচের কোনটি ব্যতিক্রম? এবং যৌক্তিক আকারে আমাকে বলবেন, যৌক্তিক আকারে আমাকে বলবেন। অনেকে এটা করতে গেলে অনেক ভাববেন বা অনেক ভাবতে হবে। হ্যাঁ, আপনাদেরকে 30 সেকেন্ড ভাবার টাইম দেওয়া হলো, 30 সেকেন্ড ভাবার টাইম দেওয়া হলো। ব্যাটারি শেষের দিকে, যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। চার্জ হয়েছে? ওকে, এক ক্ষুদ্রতম অঙ্ক, তাই ক হবে না। এক ক্ষুদ্রতম ওই ব্যাখ্যা দেওয়া যাবে না, এক ক্ষুদ্রতম ওই ব্যাখ্যা দেওয়া যাবে না, অন্য কোনো ব্যাখ্যা দেন। বলছে 8 পূর্ণবর্গ সংখ্যা নয়, 8 পূর্ণবর্গ সংখ্যা নয়, ঘন সংখ্যা। 8 পূর্ণবর্গ সংখ্যা নয়। 8 বর্গ করা যায় না, 8 বর্গ করা যায় না। খ 8 হবে, 8 হবে। আট যদি বর্গ করা না যায়, তাহলে খেয়াল করেন 125কে কি বর্গ করা যায়? যায় না। 8কেও যায় না, এটাও যেমন যায় না, তাহলে এই যুক্তিতে এটা উত্তর হলে এটাও হওয়া কথা। যারা 8 বলতেছেন, 1-এর বর্গ ও ঘন মান একই। 8-এর বর্গ 125, কারণ 6-এর কিউব হবে। 5 × 25, 5 × 25, 125। 6-এর কিউব কেন হবে? হয় নাই। এখানে আমি জানি অনেকেই অনেকভাবে চিন্তা করবেন, তবে সব থেকে পারফেক্ট 125 ঘন সংখ্যা নয়। কেন 125 ঘন সংখ্যা নয়? কেন? 5 কিউ, তাহলে 5 × 5 = 25 গুণ 5, 5 × 25 125। এটা তো পূর্ণ ঘন সংখ্যা। 125 তো পূর্ণ ঘন সংখ্যা, 125 পূর্ণ ঘন সংখ্যা। সব ঘন হবে, তো এটাও তো ঘন সংখ্যা, এটাও ঘন, এটাও ঘন, এটাও ঘন। তাহলে এখানে পার্থক্যটা কি? একজন সঠিক উত্তর বলেছেন। আপনাদেরকে একটা নোটিশ দিয়ে রাখি, যে কোনো সময় আপনাদেরকে বিটিভি সেন্টারের আমাদের সেই পুরাতন দেখানো হবে, আপনারা বিব্রত হবেন না। তাৎক্ষণিক আমরা আবার চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে আপনারা দেখবেন যে লাল রংধনুর ছবি, 1 মিনিটের মধ্যে আমরা আবার চেঞ্জ করে ফেলবো। ওকে, তাহলে মূলত হলো এইটা হলো স্পেশাল, এইটা হলো স্পেশাল, একই হলো সব থেকে ব্যতিক্রম। কারণ দেখেন, এটা হলো বর্গ সংখ্যা প্লাস ঘন সংখ্যা প্লাস
বর্গ ও ঘন সব থেকে মৌলিক যে পার্থক্য, বর্গ ও ঘন এর মান সেম সেম। এই যে 64, এই 64টা কিন্তু আপনার ঘন। এই যে 8 স্কোয়ার সমান সমান 64, আবার 4 কিউ মানে 64, কিন্তু 4 কিউ মানে 64, কিন্তু বর্গ ও ঘনের একই অঙ্কের না বা একই সংখ্যার না। বুঝতে পারছেন? যেমন এখানে 1-এর বর্গও যা, 1-এর ঘনও তাই, কিন্তু এখানে 8 একটা 4 একটা। এই জন্য এখানে সব থেকে যুক্তিযুক্ত উত্তর সংখ্যার সক্ষমতা অনুযায়ী উত্তর হলো 1। 1। ওকে, 1 আর 1-এর মান 1 হয়। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। আপনাদেরকে একটা নোটিশ দিয়েছি, আপনারা কি নোটিশটা শুনতে পেয়েছেন? একটু জানাবেন। ওকে, ওকে। আপনাদের 45তম বিসিএস এর একটা প্রশ্ন দেই, সেটা হলো হুবহু প্রশ্ন। কাগজের প্রতি পাতা বিক্রি হয় 21 পয়সায়, তাহলে 4 পাতা কত পয়সায় বিক্রি হবে? 45তম বিসিএস এর প্রশ্ন। হ্যাঁ, কিন্তু এই প্রশ্নটা করানোর একটা উদ্দেশ্য আছে। এটা একটু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? এটার উত্তর আপনারা দিতে পারলে আমি এটার ব্যাখ্যা প্রশ্ন দিব আর কি। দেখি আপনারা উত্তর দিতে পারেন কিনা। চুরাশি পয়সা। ওকে, ধন্যবাদ। কিন্তু সেম অঙ্কটা যদি এরকম আসতো, যে হলো এখানে পয়সা থাকলো না, আমি মুছে দিলাম। হ্যাঁ, এখানে কত টাকা। এবার আপনাদের এরকম একটা পাঁচমিশালি অঙ্ক আসতে পারে। এখানে দিচ্ছে পয়সা, এখানে দিচ্ছে টাকা। তাহলে এখন বলেন তো আমাকে যে এটার সঠিক উত্তর কি হবে? আপনারা আগে 84 পয়সা বলেছেন, আমার আপত্তি নাই, কারণ 21 পয়সা 4 পেজ 4, 4 21 84 পয়সা। ঠিক আছে, তাহলে আমার এখন বলছে কত টাকা। তাহলে বলুন তো কত টাকা? হাবিবা সুলতানা, শান্ত, লাবণ্য, ডিএম ইশতেকার, রিবা বানু, ধন্যবাদ। যখন টাকা বলবে তখন আপনাকে অবশ্যই 0.84 টাকা লিখতে হবে। এইটা হলো বেসিক। অনেকে দেখা গেল শুধু 84 অ্যান্সার দিয়ে আসলো, তা শুধু 84 দিয়ে আসলে ভুল। আমরা 1 মিনিট আজানের বিরতি নিলাম। হ্যাঁ, আজানের বিরতি।
আচ্ছা, এবার এবার আপনাদের আরেকটা অঙ্ক প্র্যাকটিসের জন্য দেই, সেটা হলো এখানে 21 পয়সা না দিয়ে আমরা দিলাম হলো 15 পয়সা, 15 পয়সা। তাহলে এখানে এখানে 4 না দিয়ে আমরা দিলাম হলো 8। 8 8 পাতা কত টাকায় বিক্রি হবে? দেখি এইটার অ্যান্সার আপনারা করতে পারেন কিনা। এবার কিন্তু বুঝে শুনে করবেন, টাকা আছে না পয়সা আছে, পয়সা আছে না টাকা আছে, সুন্দর করে এক্সাক্ট, যেন ভুল না হয়, যেন ভুল না হয়। ওয়ান 1.25, কারণ হলো 8 15 8 10কে রাশি না। শাহরিয়ার শান্ত, আপনার মনে হয় ভুল হয়েছে। দেখি বাকিরা কি উত্তর দেয়, একটু দ্রুত অ্যান্সার করে ফেলেন। আমরা কতজন আছি ক্লাসে সেটা আমি দেখতে পাচ্ছি না, কতজন আছি ক্লাসে। শাহরিয়ার শান্ত নিজের জায়গা থেকে সরে গেছে। হ্যাঁ, 1 টাকা, 1.2 টাকা, এটাও সঠিক। ক খতে যদি থাকে 1.20 টাকা, এটাও সঠিক। গতে যদি থাকে 1 টাকা 20 পয়সা, এটাও সঠিক। ঘতে যদি থাকে সবগুলো। এখন বলেন এই 4টার মধ্যে উত্তর কোনটা হবে? অনেকে অনেকভাবে লিখছেন, আমি এখন অপশান দিছি, অপশান থেকে বলেন উত্তর কোনটা। এগুলো ভুল হওয়ার চান্স নেই শান্ত ভাই, অথচ আপনি কিন্তু 1.2.5 টাকা লিখে বসেছিলেন। এইভাবেই ভুল হয়। 1.25, এটা হলো সতর্কতাজনিত কারণে 45 জন। ওকে ওকে ওকে, অনেকেই 1.2 দেখে এটা পূরণ করে বসে থাকবে, পরে ধরা খেয়ে যাবে। এই জন্য প্র্যাকটিস করা, হ্যাঁ প্র্যাকটিস করা। ওকে, এবার আসেন, যেহেতু আমরা আজকে শিখতেছি সংখ্যার সক্ষমতা, সক্ষমতা যোগ্যতা, আমরা একটু দেখি। আমরা বিভিন্ন সংখ্যা শিখব, সেটা হলো 1 থেকে 97 এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে? দেখি এটা করতে পারেন কিনা। ওকে, পরীক্ষার হলে অনেক বড়, কত বড় মেয়েরাও কুইক দিতে যে ভুল করে। আমি নিজেই কতবার করছি, উত্তর ক দাগায় ফেলি ঘ। হ্যাঁ, হবে না বললে হবে না, পরীক্ষা দিতে গেলে একটু অসাবধানতা হইলেই আপনার ভুল হবে। ওকে, এটার উত্তর দেন। 1 থেকে 97 এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে? দ্রুত, আমি অপশান দেব না। 20 না 21, 20 না 21, সবাই একটু দ্রুত অ্যান্সার করেন। 20 নাকি 21, নাকি 23, নাকি 24, নাকি 25? বলেন কোনটা উত্তর হবে? একজন কয় 24, একজন কয় 25, একজন কয় 20টা। শামিমা নাজমিন লাবণ্য, ধন্যবাদ। 20টা বলার জন্য ধন্যবাদ, ব্যাখ্যা দেন। ওবায়দুর রহমান বলতেছে 25। শাহরিয়ার ইমতিয়াজ শান্ত, শাহরিয়ারের শান্ত বলতেছে 25।
25। ওকে ওকে, শান্ত ভাই 25, কুশাভাই 25, ধন্যবাদ। সঠিক উত্তর 25। কেন 25? এই যে 1 থেকে 97, 97 পরে আছে 99 বা 100, এগুলো তো মৌলিক না। সেই জন্য 1 থেকে 97 পর্যন্ত আপনারা বলতেছেন যে 25টা উত্তর। আপনাদের বলার জন্য ধন্যবাদ। অনেকে হলো কুইক অ্যান্সার দিয়ে ফেলতে যায়, ভুল করছেন, পারেন, সমস্যা নাই, কিন্তু আমি প্রশ্নে কি বলেছি এইটা বোঝা তো আপনার দরকার। 1 আর 97 এর মধ্যে, এই মধ্যের ব্যাখ্যা আমি মৌলিক সংখ্যায় শিখিয়েছিলাম। তা যখন মধ্যে বলবে তখন এই 1 বাদ আর এই 97ও বাদ, 97ও বাদ, তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। 25টি, তা যেহেতু 97 একটা মৌলিক, 97 একটা মৌলিক, সেহেতু 1 বাদ যাবে, তাহলে হবে হলো 24টি। হবে হলো কতটি? 24টি। ওকে, তাহলে এখন শান্ত ভাই কি বলবেন বলেন। আপনি যে বললেন ভুল হওয়ার কোনো চান্স নাই, এই যে জায়গায় নাথিং। জায়গায় নাথিং, এরকম আমরা কত বড় মাপের স্টুডেন্টরাও দেখছি যে ভুল করে। আমার নিজেরই এরকম অনেকবার ভুল হয়েছে, অনেকবার ভুল হয়েছে। ওকে, মধ্যে খেয়াল করিনি, এই খেয়াল করবেন না, এই জন্যই তো এই কাজটা করা। পরীক্ষার হলে কতজন আছে এরকম করবে না? হ্যাঁ, হাবিবা সুলতানা, আপনি যেন খেয়াল না করেন, এই জন্যই তো এই প্রশ্ন দেয়া। হ্যাঁ, এই জন্য এই প্রশ্ন দেয়া। ওকে, ডাক্তার ফারজানা জুই বলতেছে 23টা। কোন যুক্তিতে 23টা? এক তো মৌলিক না। ঠিক এই প্রশ্নটা যদি এরকম আসতো, দেখি এই প্রশ্ন যদি এরকম আসতো যে এখানে যদি এরকম আসতো যে 2 থেকে 96, 96 এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে দেখি আপনি। ও, ওকে, এখন বলেন 2 থেকে 96 এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে? যে কোনো অঙ্ক আপনার প্রিলিতে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, নজর এদিকে ওদিকে গেলেই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। 23টি, কারণ 2 বাদ। 23টি, 23টা, কারণ 2 বাদ। ওকে, সবাই সঠিক উত্তর দিচ্ছেন, ধন্যবাদ। 23টা, কারণ 2 বাদ। কারণ এবার হলো 2ও বাদ যাবে, 96 বাদ যাবে, উপরে একটা 97 বাদ। তাহলে 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যা, এই একটার এই একটা, দুটো বাদ, তাহলে 2 বাদ দিলে থাকে হলো 23। 23। ওকে ওকে ওকে, ধন্যবাদ। ওকে, আমি আরেকটা প্রশ্ন দেই, সেটা হলো 2 থেকে 97 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে? কতটি মৌলিক সংখ্যা আছে? মিফতাহুল জান্নাত 22টি। কেন? মিফতাহুল জান্নাত 2 থেকে 96 এর মধ্যে 23টি। ওকে, ধন্যবাদ। এবার বলেন 2 থেকে 97 পর্যন্ত কতটা মৌলিক সংখ্যা আছে? শাহরিয়ার, ধন্যবাদ। শাহরিয়ার, ধন্যবাদ। কারণ এখানে ভুল করার সম্ভাবনা আছে, সেটা হলো 2 থেকে শুরু 97, অনেকে 2 বাদ দিয়ে 23টা বলার একটা পসিবিলিটি আছে। আমরা এবার 25টা কেন বললাম? 25টি, কারণ এখন 2 ও 97 সহ হবে। তাসলিমা, ধন্যবাদ। তাসলিমা, ধন্যবাদ। তাসলিমা, ধন্যবাদ। ওকে, হ্যাঁ, পর্যন্ত বলা আছে, গুড। এই যে এই খেয়ালটুকু পরীক্ষার হলে যদি অনেক সময় মিস্টেক হয়ে যায়, তাহলে কিন্তু আপনার 1 মার্ক, 1 মার্ক না,
1.5 মার্ক শেষ, 1.5 মার্ক শেষ। এবার আসেন আরেকটা প্রশ্ন দেই, সেটা হলো দেখেন কোন সংখ্যাটি নিম্নের শ্রেণীতে, কোন সংখ্যাটি নিম্ন শ্রেণীতে সবচেয়ে কম নির্দেশ করে। কতে হলো 9, খতে হলো 56, গতে হলো 81, ঘতে হলো 78। এখন বলেন তো এর মধ্যে উত্তর কোনটা? 24টি। ওকে, দ্রুত বলেন। না, 25টি 24টি। ওকে, কোন সংখ্যাটি নিম্ন শ্রেণীতে সবচেয়ে কম নির্দেশ করে? ওকে, আপনাদের টাইম শেষ। ক, শাহরিয়ার ইমতাজ শান্ত, একজন বলতেছেন 9। যুক্তি বলেন, যুক্তি বলেন। 9 ক, ক। মান হিসেবে তো ক না, মান হিসাবে ক না, মান হিসাবে ক না, নবমতম। দেখেন আমরা যদি শ্রেণী বিন্যাস করি তাহলে 1 আর 9, তারপর হলো 10 না, 1 আর 10, তারপর হলো 11 আর 20, 21 আর 30, 31 আর 40, 81 আর 90, বা 71 থেকে 80, আর 99 থেকে 100। তাহলে সব থেকে কম নির্দেশ করে কোনটা? এই 1, 11, 21, 31, 81, 71, 91। এই শ্রেণীর মধ্যে সর্বনিম্ন মান 1, সর্বোচ্চ মান 10, 1-এর থেকে বড় 2, তার থেকে 3, তার এইভাবে 8, 9 পর্যন্ত। তাহলে সেই বিচারে যেহেতু আমাদের এখানে 56, এটা শুরু ছিল কত থেকে? 150 থেকে 60, তাহলে এটা একেবারে নিম্ন 150, 56 তো মিডিলে, তাহলে 81, এই 81 হলো সর্বনিম্ন স্তর, 81 হলো সর্বনিম্ন শ্রেণী, নিম্ন শ্রেণীতে সবচেয়ে কম নির্দেশ করে শ্রেণী। এটা এক কথায় পরিসংখ্যানের শ্রেণী বিন্যাসের পরিসংখ্যানের সময় আমাদের এইটা ব্যবহার হয়, ট্যালি মার্কের সময় খেয়াল করবেন। 9 সংখ্যা নয়, এটা কোনো ব্যাপার না, সংখ্যা দিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু পরিসংখ্যানগত দিক দিয়ে একজনও সঠিক উত্তর দেন নাই এখনো পর্যন্ত। এখন সঠিক উত্তর বুঝতে পেরেছেন কিনা এইটা আমাকে একটু ইনফর্ম করেন, সঠিক উত্তর বুঝতে পেরেছেন কিনা।
81 শাহিনুর টুম্পা, শাহিনুর টুম্পা, ধন্যবাদ শাহিনুর টুম্পা। বাকি যারা আছেন, যারা ভুল উত্তর দিয়েছেন, প্রত্যেকে একটু কমেন্ট করেন। প্রশ্ন ঝামেলা, ঝামেলা কি? ঝামেলা আর নাই। কোথায় সমস্যা ঝামেলা মনে হচ্ছে আপনি শেয়ার করতে পারেন। কোথায় ঝামেলা মনে হচ্ছে আপনি শেয়ার করতে পারেন। শ্রেণীর নিম্নমান বললে ঠিক হতো। তা নিম্নমান আর সবচেয়ে কম মান তো একই কথা। হ্যাঁ, শ্রেণীর নিম্নমান আর সবচেয়ে কম মান তো একই কথা, জাস্ট একটু কথার মারপ্যাচ আছে, কথার মারপ্যাচ আছে। এই প্রশ্নটা 45তম বিসিএসে আসছে, 45তম বিসিএসে আসছে। সেখানে এরকম লেখা আছে স্বল্প পরিমাণ, স্বল্প পরিমাণ নির্দেশ করে, স্বল্প পরিমাণ। হ্যাঁ, এটাই তো চর্চা শ্রেণীর নিম্নমান বললে ঠিক হতো। সারি আর শান্ত সব কিছু যদি আপনাদের ব্যাখ্যা মতো দিতে হয়, তাহলে যারা প্রশ্ন করে তারা কি করবে? হ্যাঁ, সব কিছু নিজের মতো ভাবলে হবে না। হ্যাঁ হ্যাঁ, এইটা বলেন নিম্নসীমা বললে বুঝতে সুবিধা হতো। তা আপনার যখন পরীক্ষায় দিবে তখন তো দিবে না। এই যে 45তম বিসিএস এ স্বল্প পরিমাণ আছে, আমি দিছি শ্রেণীতে সবচেয়ে কম মান। আর আপনারা যেটা জানেন ওইটা যদি দেই তাহলে তো আপনাকে ফেল করানো যাবে না। হ্যাঁ, আপনাকে ফেল করানো যাবে না। ওকে, জামি, জামি বুঝি নাই। কারণ হলো যারা বোঝেন নাই তারা একটু বলি, এটা পরিসংখ্যানের অঙ্ক। হ্যাঁ, সেটা হলো নিম্নসীমা আর উচ্চসীমা। এটা আমরা নিম্নসীমা, নিম্নসীমা আর উচ্চসীমা, এই উচ্চসীমা, তা এই 1 থেকে 10, তো এইটাকে বলি আমরা নিম্নসীমা, এটাকে উচ্চসীমা। এখন ঘুরিয়ে আপনাদেরকে বলা হচ্ছে, ঘুরিয়ে বলা হচ্ছে কি স্বল্প পরিমাণ নির্দেশ করে অথবা শ্রেণীতে সবচেয়ে কম নির্দেশ করে। তা সব থেকে কম নির্দেশ করে দেখানো 9, আসলে এখানে 9 না, 1 এবং 9 এটা একটা সারি। হ্যাঁ, 1 এবং 9 এটা একটা সারি। তো এখানে সব থেকে কম হলো 1, সব থেকে বেশি হলো 10। আবার এখানে দুইটা ব্যাপার আছে, একটা হলো ঊর্ধ্বক্রম আর একটা হলো নিম্নক্রম, উচ্চসীমা। দেখেন অনেক সময় শেষ এখানেও 10 আছে, এই যে 1 থেকে 10, আবার 10 থেকে 20 এরকম যখন থাকে তখন এই উচ্চসীমাকে ধরা হয় না, নিম্নসীমাটা কাউন্ট হয়। তার মানে এখানে 10টা উজ্জ্বল, 9 পর্যন্ত শেষ, 9 পর্যন্ত শেষ, 1 থেকে 9। আর এখানে 10টা এই পাশে চলে আসে, এর অনেক কাহিনী আছে। ওকে, ঠিক এই প্রশ্নটা, এই প্রশ্নটা যদি এরকম আসে সব থেকে বেশি, এখানে যদি আমি শুধু এতটুকু লিখতাম সব থেকে বেশি নির্দেশ করে, সব থেকে বেশি নির্দেশ করে, তাহলে বলেন তো উত্তর কোনটা দিতেন আপনারা? বলেন, সব থেকে বেশি নির্দেশ করে, তাহলে উত্তর কোনটা দিতেন? এবার দেখবেন অনেকেরই ভুল হবে না। হ্যাঁ, সবাই একটু দ্রুত বলেন, সব থেকে বেশি নির্দেশ করে কোনটা? কতে আছে 9, খতে আছে 56, গতে আছে 81। তো অনেকেই ব্যাখ্যার আগে দিলে এটাই উত্তর দিত, কারণ 81 সব থেকে বেশি। হ্যাঁ, বুঝতে পারছে, ক্লিয়ার। ওকে, ধন্যবাদ স্যার। লেখার কালিটা বোঝা যাচ্ছে না। ও, লেখা হলো সাদা কালি দিয়ে লিখি, মাঝে মাঝে একটু রঙিনে চলে যায়। ওকে, বেশি, এটা হলো বেশি, বেশি। তাহলে 9 হতো, 9 হতো। গুড। 78 না, 78 তো 8 করম, আর এটা যে 9 করম, তাহলে 9 বেশি হতো। 78 হলো 8 করম, 71, 72, 73, এখন 8 করম,
আর এটা 1 2 8 করুন 9 করুন তাহলে বেশি, এইটা হলো বেশি নির্দেশ করে। ওকে, এই পর্যন্ত ভালো বুঝতে পারছেন কিনা? যতগুলো থিওরি শিখালাম বুঝতে পারলে একটু আলহামদুলিল্লাহ বলেন। যারা অন্য ধর্মের আছেন তারা থ্যাঙ্কস গড, আলহামদুলিল্লাহ। বানান ভুল হয়েছে। ওকে ওকে, 9। আলহামদুলিল্লাহ। জহিরুদ্দিন হৃদয়, ও আমাদের এই জহিরুদ্দিন যিনি আমাদের সাথে দেখা করেছিলেন বরিশালে এসে। আলহামদুলিল্লাহ। ওকে, শান্ত ভাই কই? আলহামদুলিল্লাহ। যারা অন্য ধর্মের আছেন তারা থ্যাঙ্কস গড। ওকে, জহিরুদ্দিন হৃদয় ধন্যবাদ। হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, এবার লিখি যে 32, তারপরে হলো 16 8 এর সপ্তম পদ কত? দেখেন তো এটা সপ্তম পদ আপনারা বলতে পারেন কিনা? 45তম প্রশ্ন। হাফ। তাহলে এটা দেখেন 32 16 8 4 2 1 1 2 3 4 5 6, তাহলে সপ্তম পদ হয়ে গেল হাফ। এটা হলো অ্যান্সার, এটা হলো অ্যান্সার। ওকে, তাহলে তাহলে বলেন তো এর যদি দশম পদ পর্যন্ত বলে, দশম পদ কত, তাহলে কি হবে? এই সপ্তম পদের জায়গায় যদি দশম পদ, এখান থেকে আরও দুটো পদ কমায়ও সপ্তম পদ চাইতে পারতো। তা উদ্দেশ্যলের পরবর্তী পদ কত, এইভাবে কিভাবে তৈরি করতে পারছেন? 1/2। এর পরের পদ কত? পরের পদ কত, 1 নাকি 0? অষ্টম পদ কত তাহলে? 0 নাকি 1? 0 নাকি 1?
45তম প্রশ্ন, পরে যদি দশমিক থাকে বা মান যদি ভিন্নতা থাকে তাহলে কম নির্দেশ করতে যদি বলে, তাহলে আপনি তো হলো দশমিক তো ছোট, দশমিকের মান তো ভগ্নাংশে শিখছিলেন। হ্যাঁ, আপনাদের যদি দশমিক থাকে, দশমিক দশমিক 32 আর দশমিক 31 আর দশমিক মনে করেন 30, তাহলে এর মধ্যে সব থেকে বড় এইটা, সব থেকে ছোট এইটা, সব থেকে, তাহলে দশমিক যদি থাকে তাহলে ছোটটা উত্তর দিয়ে দেবেন, মানে 30 যেটা ছোট থাকবে। দশমিকের ক্ষেত্রে এই যে 0.25 আর 0.52, এর মধ্যে এইটা বড়, এখানে তেমন কিছু ব্যাখ্যা নেই। হ্যাঁ, আমরা পরবর্তী পদে যাই, পরে পার্সোনাল লগ দিয়েন। দশমিকের ক্ষেত্রে তো আমরা জানি, হ্যাঁ, এই যে 0.1 বড় না 0.09 বড়, তাহলে এখানে নিঃসন্দেহে এটা বড় এটা ছোট। আর 0.31 বড় না 0.33 বড়, এইটা বড় এটা ছোট, তো সহজ ব্যাপার। ওকে, লেখেন এ কাউবয় had 20 cows. All but 5 died. How many cow live? How many cows? How many cows live left? Were left? এরকম একটা প্রশ্ন, শর্তযুক্ত প্রশ্ন আপনাদের আসতে পারে, আপনারা একটু খেয়াল করে দেখবেন। ওকে, বলেন তো এই প্রশ্নটা আসলে কি বলছে বা আপনাদের কাছে কি উত্তর চাইতেছে? পাস। কেন পাস? কেন পাস? কেন পাস? পাঁচটি ছাড়া সব মরে গেছে বলেছে। ওকে,
কতটি গরু জীবিত আছে? তার মানে কি একটা রাখালের 20টা গরু ছিল, অল বাট 5 ডাইড, 5টা বাদে সব মারা গেছে, তাহলে 5টি জীবিত আছে, 5টি 5টি জীবিত আছে। 5টি জীবিত আছে। এখানে আরেকটা প্রশ্ন এরকম হতে পারে, বা এটা আপনারা সবাই পারবেন, সেটা হলো দেখেন একটি পাত্রে 12টি মাছ আছে, তার মধ্যে 3টি মাছ মারা গেল, তাহলে উক্ত পাত্রে কতটি মাছ আছে? অপশানে হলো 8, 9, 11, 12 এরকম থাকবে আর কি। বলেন তো সঠিক উত্তর কোনটা? এই ধরনের প্রশ্ন হলো সাবধানতা না থাকলে হুট করে উত্তর দিলেই ভুল হয়ে যেতে পারে, আর যদি হলো আপনি বুঝে শুনে দেন তাহলে কখনোই ভুল হবে না, কারণ এই অঙ্কগুলোর উত্তর আপনারা হরহামেশাই পারবেন আশা করি। মারাগুলো তো পাত্র আছে। এই অঙ্কগুলো খুবই সহজ, একেবারেই যৌক্তিক। আপনাদের পল্লী উন্নয়ন বোর্ডের একটা প্রশ্ন আমি একটু শেয়ার করি। পল্লী উন্নয়ন বোর্ড একটা প্রশ্ন শেয়ার করি, সেটা হলো হুবহু এরকম আসছে, সেটা হলো একটি গাছে 10টি পাখি বসে আছে, একজন শিকারী 3টি পাখি শিকার করলো, তাহলে গাছে কতটি পাখি আছে? দেখেন তো এটার উত্তর দিতে পারবেন কিনা। 90% সঠিক উত্তর দিতে পারবেন। অলরেডি একটা উত্তর আসা শুরু হয়েছে, উত্তরটা নেব কিনা সেটা আমরা পরে দেখতেছি। বাকিরা দেখি কি উত্তর করে। শান্ত ভাই বলছে একটিও নাই। একটিও নেই, কারণ কি বলেন তো? আমরা ছোটবেলায় তো শিখছি যে একটি গাছে 3টি পাখি, ঢিল মারে একটা পাখি পড়ে দেওয়া হলো, আর কটা থাকে? 2টি থাকে। আমরা তো ছোটবেলায় এগুলো শিখছি। কেন নেই একটিও, বলেন কেন নেই?
সব উড়ে যাবে, একটাও থাকবে না। হ্যাঁ তাসলিমা, গুড। কারণ ভয়ে সব উড়ে যাবে, ভয় নেই, বাকিগুলো উড়ে গেছে। ওকে ওকে, ধন্যবাদ। হ্যাঁ, তাহলে আপনাদের আরেকটা প্রশ্ন দেই, সেটা হলো একটি বড় বক্সে একটি বড় বক্সে 6টি বক্স আছে, তাদের প্রত্যেকটির মধ্যে আবার 4টি করে, একটি বড় বক্সে ছয়টি বক্স আছে, তাদের প্রত্যেকটির মধ্যে আবার 4টি করে ছোট বক্স বিদ্যমান। তাহলে মোট কতটি বক্স আছে? এরকম একটা প্রশ্ন রিপিট হতে পারে, আসতে পারে। বক্সের মধ্যে বক্স অনেকবার আসে মানসিক দক্ষতায়। এই জিল্লু মার্কা, এটা প্রায় দেখতেছি মানুষ বলতেছে এটা আসলে কি? শিকারির ভয়ে সব উড়ে গেছে, জিল্লু মার্কা হুঙ্কার। হ্যাঁ, এটা ফেসবুকে এখন প্রায় দেখতেছি হলো বলতেছে, এটা আসলে কি এখনো আমি বুঝি নাই, বা এই ব্যাপারে আমার দক্ষতা এসে পারে নাই। ধন্যবাদ, ব্যাখ্যা দেন শান্ত ভাই। 25টি কেন? এটা যেখানে আসছে সেখানে উত্তর ছিল তো 21টি। ব্যাখ্যা দেন। ওকে, বলছে একটা বড় বাক্স, এই হলো একটা বড় বাক্স, এর মধ্যে আরো 6টা বাক্স আছে। তাহলে এই যে আরো এরকম 6টা বাক্স আছে, আরো এরকম 6টা বাক্স আছে, আরো এরকম 6টা বাক্স আছে। বলছে প্রত্যেকটা বাক্সের মধ্যে এরকম 4টি করে ছোট ছোট আছে, তাহলে এর মধ্যে 4টি আছে। তো একে দেখাই দিচ্ছি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এর মধ্যে এরকম 4টি আছে, তাহলে এর মধ্যে এরকম 4টি আছে, এর মধ্যে এরকম 4টি আছে, এর মধ্যে আরো 4টি আছে, এর মধ্যে আরো 4টি আছে, এরকম। তাহলে দেখেন তখন ঘটনা কি ঘটছে। এখানে 1টা 2টো 3টে 4টে আর 1টা 5টা, মানে প্রত্যেকটা ঘরে ঘরে 5টা। তাহলে 5টা আর 5টা 10টা, 15টা আর 5টা 20টা, 25টা আর কয়টা? 5টা, 30টা। না, 6টি বক্সে, একটি বক্সে বড় 6টি বক্স আছে, তাদের মধ্যে 4টি করে। তাহলে তাদের মধ্যে 4টি করে, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5 6, 5 6 30, আর এই বড় একটা যোগ 1, একত্রিশটি। কেউ বলছে 25টা। মুখস্থ উত্তর বলছেন নাকি? এই না, মুখস্থ তো বলেন নাই। এর আগের একটা প্রশ্ন যেটা ছিল এটা উত্তর তো 21 ছিল। আমি কি এটার ব্যাখ্যা সব বুঝাইতে পারলাম? বড় একটা বাক্স, তার মধ্যে আরো 6টা বাক্স, তার মধ্যে আরো 6টা বাক্স, তার মধ্যে আবার 4টি করে। একটি বড় বাক্সে 6টি বক্স আছে। এইখানে কম বেশি হতে পারে, এখানেও কম বেশি হতে পারে, এর জন্য এরকম একটু হিসাব করে নেবেন। 31টি। ওকে, ধন্যবাদ। তাহলে আজকের ক্লাস কেমন লাগলো জানাবেন। আমরা আজকের ক্লাস আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। হ্যাঁ,
আপনাদের জাস্ট মানসিক দক্ষতার কিছু প্র্যাকটিস দরকার। আর মানসিক দক্ষতার ক্ষেত্রে হিউজ বিতর্ক থাকে, এইগুলো নিয়ে যুদ্ধ করা যাবে না। একই প্রশ্নের উত্তর বাজারে 5টা বই থাকলে দেখবেন 2-3 রকম উত্তর পাবেন। এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম, এক একজনের ব্যাখ্যা এক এক রকম হতে পারে। এইগুলো নিয়ে বাকবিতণ্ডায় যাওয়া যাবে না। আপনি আবার যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী আপনার উত্তর প্রশ্ন এগুলো সলভ করার চেষ্টা করবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আসলে আপনাদের প্রায় সব কিছু এখন আলোচনার শেষ পর্যায়ে, এখন শুধু চর্চার ব্যাপার। হ্যাঁ, আমাদের মানসিক দক্ষতার অলরেডি আজকে 7 নম্বর ক্লাস হয়ে গেল, আর একটা ক্লাস হবে, তারপরে টোটাল মানসিক দক্ষতার পরে একটা সলভ ক্লাস দিয়ে আপনাদের ক্লাস আমরা শেষ করে দিব মানসিক দক্ষতার। এছাড়াও যদি কোনো টপিক্সে গ্যাপঠাপ থাকে গণিতে এবং মানসিক দক্ষতায়, তাহলে সেটা আপনি আমাদের পার্সোনাল ইনবক্সে দিবেন। আমরা ইনশাল্লাহ বিসিএস গার্ডিয়ানের পক্ষ থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা করার চেষ্টা করব, যদি আল্লাহ চাহে। হ্যাঁ, শান্ত ভাই ধন্যবাদ, হাবিবা সুলতানা ধন্যবাদ, লাবণী আফরিন মিম ধন্যবাদ। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে এই রুমে নিবেন না ওই রুমে?